প্রতীক্ষার পালা শেষ। মে মাসে শেষে মাধ্যমিকের রেজাল্ট, ঠিক তারপরেই পালা উচ্চ মাধ্যমিকের। সংসদ সূত্রে খবর, 31শে মে থেকে 2রা জুনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। পরীক্ষা শেষ হয় 3রা মার্চ। আড়াই মাসের মধ্যে বেরোচ্ছে মাধ্যমিকের ফল। 24 থেকে 31শে মের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এবছর পরীক্ষায় বসে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী। গত বছর পরীক্ষা আগে হওয়ায় ফল বেরিয়েছিল মে মাসের গোড়াতেই, কিন্তু এবার অন্যান্য বারের মতোই নির্দিষ্ট সময় পরীক্ষা হওয়ায় মে মাসের গোড়ায় ফল প্রকাশ করা যাচ্ছে না। মে মাসের শেষ দিকে রেজাল্টটা বেরোবে। শেষ সপ্তাহের মধ্যে 3টে দিন আছে, 29, 30, 31। সেটা হতে পারে বা তার আগে সপ্তাহের শেষের দিকটা হতে পারে। মাধ্যমিকের ঠিক পরেই পালা উচ্চ মাধ্যমিকের। 31শে মে থেকে 2রা জুনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। 1 অথবা 2রা জুন ফল প্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংসদ। তবে তার আগে প্রক্রিয়া শেষ হয়ে গেলে 31শে মেও বের করা হতে পারে রেজাল্ট। এবছর পরীক্ষা হয়েছিল মার্চ মাসের শেষে। 30শে মে থেকে জুনের 2 তারিখের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে। 24 ঘন্টা। প্রায় বছর 40 আগের কথা। জমি দিয়ে স্কুল তৈরি করে দিয়েছিলেন এক সহৃদয় মানুষ। এখন তার আত্মীয়রা সেই জমি ফেরত চান। অভিযোগ, তাদের বাধায় বন্ধ হয়ে গিয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের আলো, পানীয় জল থেকে শৌচাগার। উঠতে বসেছে মেটিয়াবুরুজের সাতঘরা প্রাইমারি স্কুল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রমোটিংয়ের জন্যই জমি দখলের চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রী আমাদের স্কুলটা বাঁচিয়ে দিন। এলাকায় কোনো স্কুল নেই, সেজন্য নিজের জমিতেই স্কুল তৈরির ভাবনা মেটিয়াবুরুজের বাসিন্দা ওসমান গনির। 140 নম্বর ওয়ার্ডে নিজের জমিতেই করে ফেলেন একটি স্কুল। 34 বছর আগে 1983 সালে সেই স্কুল সরকারি অনুমোদনও পায়। স্কুলের নাম সাতঘরা গভর্নমেন্ট স্পন্সর্ড ফ্রি প্রাইমারি স্কুল। আজ বেশ কয়েক বছর ওসমান গনি গত হয়েছেন। এখন তার আত্মীয়রা ফেরত চান স্কুলের জমি। গার্জেনদের এখানে যেমন দেখবেন ঢুকতে মানা করে দিচ্ছে, এলাকার লোকেদের হুমকি দিচ্ছে, ওদের নামে কেস করছে। রোজই অশান্তির জেরে বছর বছর ফিরে যাচ্ছে স্কুলের উন্নয়ন তহবিলের টাকা। স্কুলে আলো জ্বলে না। এই গরমে ঘামতে ঘামতে পড়াশুনো করতে হয় ছাত্রছাত্রীদের। এমনকি শৌচাগার বা পানীয় জল তাও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধকারেই ক্লাস করে। প্রবলেম তো অবশ্যই, এই বোর্ডে কিছু করাতে গেলে ওরা দেখতে পায় না, তো সেটা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছে। তার মধ্যেই পরীক্ষা দিয়েছে। অভিযোগ, হুমকির জেরে আতঙ্কে স্কুলে আসা কার্যত বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষিকা। ভোট ভেঙে দিয়েছে, দিদিমণিকে উল্টো পাল্টা নোংরা ভাষায় কথা বলেছে, কমপ্লেন করেছিল। দিদিমণি আতঙ্কের মধ্যে আছে, দিদিমণি ঢুকতে চাচ্ছে না। কাউন্সিলরের অভিযোগ, এখনই হস্তক্ষেপ না করলে অশান্তি আরো মারাত্মক হতে পারে। যে কোনো সময় মারপিট দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে। স্কুলে বাচ্চারা আসতে আতঙ্ক বোধ করছে, টিচাররা আসতে চাইছে না। একটা এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই ওমর ফারুক বলছেন জমি তাঁদের। টেম্পোরারি 3 মাসের জন্য এটা এস্টাবলিশ হয়েছিল সাতঘরা জিএসএপি স্কুল নামে, মন্দিরতলা, 5 মন্দিরতলা, সাতঘরা মন্দিরতলা, 83 সালে। আমরা মামলা এই 2016-তে করেছি। এখানকার অভিভাবকরা তাকিয়ে রয়েছেন সরকারের দিকে। কবে সরকার পদক্ষেপ নেবে আর এই স্কুলের ভবিষ্যৎ অক্ষত হবে? 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।